অনেক বেশি লোভনীয় আর পুষ্টিগুণ সম্পন্ন একটা খিচুড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই খিচুড়িটি আপনার 6 মাস প্লাস বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চা পর্যন্ত খেতে পারবে। আর এই খিচুড়ি খেলে তার স্বাদ সে বারে বারে মনে করবে আর খেতেই চাইবে। এইখানে আমি কয়েক ধরনের সবজি নিয়েছি: টমেটো, গাজর, মিষ্টি কুমড়া, ফুলকপি, আলু, আর এখানে কিছু কাজু বাদাম নিয়েছি, পেঁয়াজ, রসুন, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, 2টা মুখ ফাটানো কাঁচামরিচ, আর অল্প একটু ধনিয়া পাতা। সাথে নিয়েছি অল্প একটু হলুদের গুঁড়া আর লবণ। এইটা আপনার 6 মাস প্লাস বাচ্চা হলে অবশ্যই লবণ আর হলুদ, কাঁচামরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো অবশ্যই স্কিপ করবেন, কারণ আপনার ছোট বাচ্চা এটা খেতে পারবে না। এটা মিনিমাম 1 বছর প্লাস বাচ্চারা এই সবগুলি উপকরণ দিয়ে খেতে পারবে। তারপর এই সবগুলি উপকরণ একসঙ্গে দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এইখানে আমি নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল আর সাথে নিয়েছি মসুরের ডাল। আপনারা একটা বিষয় অবশ্যই খেয়াল করবেন, এখানে আপনার সবজি যতটুকু নেবেন তার অর্ধেকটা নেবেন আপনার চাল ডাল মিক্সড। আর এখানে যতটুকু চাল ডাল নেবেন তার 6 গুণ বেশি পানি দিবেন। দিয়ে সুন্দরভাবে এটা সিদ্ধ হওয়ার পর্যন্ত ওয়েট করবেন। যখন পানিটা একটু ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিলাম অল্প একটু ভাজা জিরার গুঁড়া। আর এই একটি উপকরণ আপনার খিচুড়ির টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। একটা কথা এ পর্যায়ে না বললেই নয়, আমার মেয়ে যখন অনেক ছোট ছিল, মানে যখন খাবার প্রথম স্টার্ট করে, তখন কিন্তু খিচুড়ি খেতে পারতো না। খিচুড়ি খাবার পরেই ওর পেটে সমস্যা তৈরি হতো। তো আপনারা এটা অবশ্যই খেয়াল করবেন। অনেক সময় আছে অনেক খাবার পেটে সহ্য হয় না, তাই জোর করবেন না। একবার খাওয়াবেন, খাওয়ানোর পরে দেখবেন পরের বার ও টয়লেটটা কেমন করে, সেই অনুসারে আমরা পরের খাবারটা দেওয়ার ট্রাই করব। তবে আলহামদুলিল্লাহ আমার মেয়ে 1 বছর প্লাস পর থেকে এই খিচুড়িটা খেতে পারে। তবে আমি রেগুলার দেই না, চেষ্টা করি বিভিন্নভাবে ডাল বা সবজি ওকে খাওয়ানোর, সেটা সটে করে হোক অথবা আপনার শুধু ডাল খাওয়ানোর মাধ্যমেই হোক। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।